গরম করাবেন না কি সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি বলুন। তোমার রেট হচ্ছে আমারও ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে বাবা আমার যেখানে সুবিধা হবে আমি সেটাই করব না। যেখানে সেটাকে সুবিধা। আপনাকে আরে comfort দেব। অবশ্যই। তাহলে দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আপনি না একটা ক্যান্সেল করে দিন যখন দুটো রাইড ধরে। ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম তখন তো করলেন ক্যান্সেল। কানের গলায় এক থাপ্পড় মারবো। তারপরে যা জানতে তারপরে কি হয়েছে? আরে ম্যাডাম শুনুন, দুটো গাড়ি বুক কিসের হয়েছে? তোর এখানে আছে? তোর এখানে আছে? কি আছে? তোর অ্যাপে আছে? আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আপনি তো লোকেশনে আমি ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না। এখান দিয়ে যা, নাহলে কানের গলায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এখান দিয়ে যা। কেন ঝামেলা? এখান দিয়ে যা। আমার তো বুঝতে দেখুন এমনি আমারও সকাল আমার ফার্স্ট রাইড এটা। আমারও ফার্স্ট রাইড। আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি। ক্যান্সেল করে দিয়েছে তারপর। আরে দিদি আমি ঢুকলাম আর ক্যান্সেল করলাম। আমি ঢুকলাম। তা একটা এসছে তো আবার আরেকজনকে কি করে করব? দুজনে একটাই তো ক্যান্সেল করবে। হ্যাঁ আরে ম্যাডাম 2-3টে করে অ্যাপ থাকে, তাহলে একটা অ্যাপে যখন কনফার্ম হয়ে যাচ্ছে আরে বাবা আমি তো তাই জন্য আপনি ক্যান্সেল করে ক্যান্সেল দিয়েছি। করলো তো আবার ঝামেলা কিসে? আমি তো লোকেশনে এসে গেলাম তারপরে ক্যান্সেল করলাম। এক নম্বরের আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম সে তেলের টাকা তো আমি পাবো না। ঠিক আছে লেট হয়ে যাচ্ছে তুই তো ঠিক আছে। ঝামেলা ফালতু ঝামেলা করেই যাচ্ছে। আর বলছি cancel আমি ছেলে কি কিসের ছেলে একটুখানি ভালো করে মানে গরম করাবি না। আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে। মাথা মোয়া ফ্রিতে আমাকে নিয়ে যাবে। ক্যান্সেল না করে দিয়েছি। আর কেউ এখানে ফ্রিতে, তাহলে আমার ফ্রিতে তেলটা এমনি আসে না। আমি কাস্টমার, আমার যেখানে বেস্ট অফার পাবো আমি সেখানে হ্যাঁ তা যাবো। পান না আপনি তো আমি সেটা তো বলছি সেটা আমি আপনি বলুন কি আমি না ক্যান্সেল করে আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি। আপনি নিজে আমি বলছেন লোকেশনে cancel করিয়ে ঢুকলাম দিয়েছি। আপনি ক্যান্সেল করলেন। ওই দাদাকেও বলছি। ভুল করবে না। ফালতু তাহলে আমি ভুল করলাম। রেগুলার যাচ্ছি দাদা, আমি রেগুলার যাচ্ছি। আরে দাদা আমিও রেগুলার চালাচ্ছি। তা তুমি একটা মেয়ে ছেলের সাথে তর্ক করে যাচ্ছ। আমি তর্ক না, তা আমি লোকেশনে ঢুকলাম, আগে ক্যান্সেল করে দিতে পারতো, সেটা করেনি। তোমার এসে গেছে তার জন্য তো ক্যান্সেলটা করে দিচ্ছে। আরে বাবা করবে কেন? আমি আমি শোনো, অনেক আমরা যখন লোকেশন আমরা যখন একটা করেছি, ও ফালতু কথা বলছে। ও একটা করছে তো হ্যাঁ। এবার তারা ক্যান্সেল করে দিল। এবার তার অসময় কি সেটা তো আমার অবস্থা? fault না। না এরকম হয়। আমি তো তাহলে সে তো ঝগড়া করতে আমি যাচ্ছে না। এসএমএস ও করে দিয়েছি, আমি কনফার্ম সে কি আসছি। ঝগড়া করতে যাচ্ছে? দাদা ফালতু আমি তো কনফার্ম, হ্যাঁ ঠিক আছে। আর আমি ঠিক আছে হ্যাঁ দেখ আচ্ছা ঠিক আছে আবার মুখের ভাষা ঠিক কেন আছে আনছিস? ওকে দেখে আমার মুখের ভাষা হয়েছে। আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। আচ্ছা তা আমার টাইমটা ফালতু, আমার টাইমটা অফিস টাইম না। সুন্দর মুখ, কর্পোরেট চাকরি, দামি পোশাক, তাই বলে কি মানুষকে অপমান করার লাইসেন্স মেলে? মাত্র কয়েক মিনিটের একটি ভিডিও, আর সেই কয়েক মিনিটেই ভেঙে চুরমার হয়ে গেল এক তরুণীর তথাকথিত স্মার্ট ইমেজ। কলকাতার রাস্তায় এক অ্যাপ বাইক রাইডারের সঙ্গে দুর্ব্যবহার, তারপর অকথ্য ভাষায় গালিগালাজ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয় তুমুল বিতর্ক। শেষ পর্যন্ত চাকরিও চলে যায় ওই তরুণীর। কিন্তু এই ঘটনা কি শুধুই একজন তরুণীর চাকরি হারানোর গল্প, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় সামাজিক অসুখ, অহংকারের অসুখ, ক্ষমতার অসুখ, আর সাধারণ মানুষকে মানুষ বলে না ভাবার অসুখ? ঘটনাটা খুব সাধারণ। সকালে অফিস যাওয়ার তাড়া ছিল, তাই একসঙ্গে দুটি অ্যাপ বাইক বুক করেছিলেন ওই তরুণী। দুজন চালকই তার লোকেশনে পৌঁছে যান একেবারে প্রায় একই সময়। এরপর একজনের বুকিং বাতিল করে দেন তিনি। এখান পর্যন্ত সমস্যা ছিল না, ভুল তো যে কেউ করতে পারে, কিন্তু সমস্যা শুরু তারপর যখন বাইক চালক জানতে চান, আমি এত দূর থেকে এলাম, আপনি লোকেশনে পৌঁছানোর পর কেন বুকিং বাতিল করলেন? তখন নিজের ভুল স্বীকার করার বদলে ক্ষেপে ওঠেন তরুণী। শুরু হয় তর্ক, তারপর গালিগালাজ, তারপর অপমান, আর তারপরে ভাইরাল হয়ে যায় ভিডিও। আরো একবার আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই। গরম করাবেন না। কি সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি বলুন। তোমার রেট হচ্ছে আমারও ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে বাবা আমার যেখানে সুবিধা হবে আমি সেটাই করব না। যেখানে সেটাকে সুবিধা। আপনাকে আরে comfort দেব। অবশ্যই। তাহলে দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আপনি না একটা ক্যান্সেল করে দিন যখন দুটো রাইড ধরে। ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম তখন তো করলেন ক্যান্সেল। কানের গলায় এক থাপ্পড় মারবো। তারপরে যা জানতে
তারপরে কি হয়েছে? আরে ম্যাডাম শুনুন, দুটো গাড়ি বুক কিসের হয়েছে? তোর এখানে আছে? তোর এখানে আছে? কি আছে? তোর অ্যাপে আছে? আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি তো লোকেশনে আমি ক্যান্সেল করেছি, হ্যাঁ কি আপনি না? তো লোকেশনে আসার পরে আমি ক্যান্সেল cancel করলেন। করেছি, হ্যাঁ কি না? আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি, ফালতু কথা বলবি না। এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এখান দিয়ে যা, কেন কেন ঝামেলা হচ্ছে? এখান দিয়ে যা। আমার তো বুঝতে পারছি। দেখুন এমনি অফিসে যাচ্ছি, মাথা আমারও সকালে আমার ফার্স্ট রাইড এটা, আমারও ফার্স্ট রাইড, আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি। ক্যান্সেল করে দিয়েছে তারপর আরে দিদি আমি ঢুকলাম তাও একই কথা আমি বলে যাচ্ছে। ঢুকলাম আর ক্যান্সেল করলাম, আমি ঢুকলাম। তা একটা এসছে তো আবার যে আরেকজনকে কি করে করবো? দুজনে একটাই তো ক্যান্সেল করবে, হ্যাঁ? আরে ম্যাডাম 2-3টে করে অ্যাপ থাকে, তাহলে একটা অ্যাপে যখন কনফার্ম হয়ে যাচ্ছে আরে বাবা, তখন আমি তো তাই জন্য আপনাকে ক্যান্সেল করে ক্যান্সেল দিয়েছি। করলো তো আবার ঝামেলা কিসে? আমি তো লোকেশনে এসে গেলাম, তারপরে ক্যান্সেল করলাম। এক নম্বরের আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম সে তেলের টাকা তো আমি পাবো না। ঠিক আছে লেট হয়ে যাচ্ছে, তুই তো ঠিক আছে। ঝামেলা ফালতু ঝামেলা করেই যাচ্ছে। আর বলছি cancel আমি আমি ছেলে কি কিসের ছেলে একটুখানি ভালো করে মানে গরম করাবি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি ঠিক আছে। মাথা মোয়া ফ্রিতে আমাকে নিয়ে যাবে। ক্যান্সেল না করে দিয়েছি। আর কেউ এখানে ফ্রিতে, তাহলে আমার ফ্রিতে তেল টাইম নিয়ে আসে না। আমি কাস্টমার, আমার যেখানে বেস্ট অফার পাবো আমি সেখানে হ্যাঁ তা যাবো। পান না আপনি তো আমি সেটা তো বলছি সেটা আমি আপনি বলুন কি আমি না ক্যান্সেল করে আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি? আপনি নিজে আমি বলছেন লোকেশনে cancel করিয়ে ঢুকলাম দিয়েছি। আমি লোকেশনে ঢুকলাম আপনি ক্যান্সেল করলেন। ওই দাদাকেও বলছি ভুল করবে না। ফালতু তাহলে আমি ভুল করলাম, আমি ভুল করলাম। রেগুলার যাচ্ছি দাদা, আমি রেগুলার যাচ্ছি। আরে দাদা আমিও রেগুলার চালাচ্ছি, আমিও তা তুমি একটা আমি মেয়ে ছেলের সাথে তর্ক করে যাচ্ছ আমি কেন? তর্ক না, তা আমি লোকেশনে ঢুকলাম, আগে ক্যান্সেল করে দিতে পারতো, সেটা করেনি। তোমার এসে গেছে তার জন্য তো ক্যান্সেলটা করে দিচ্ছে। আরে তুমি বাবা, করবে কেন? আমি শোনো, আমরা যখন লোকেশন আমরা যখন তারপরে একটা ইয়ে করেছি, ও ফালতু কথা বলছে। ও একটা করছে তো হ্যাঁ। এবার তারা ক্যান্সেল করে দিল, এবার তার অসময় কি সেটা তো আমার অবস্থা? fault না। না এরকম হয়। আমি তো তাহলে সে আমি তো ঝগড়া করতে আমি যাচ্ছে না। এসএমএস ও করে দিয়েছি, আমি কনফার্ম সে কি আসছি, ঝগড়া করতে যাচ্ছে? দাদা ফালতু আমি তো কনফার্ম। হ্যাঁ ঠিক আছে, আর আমি ঠিক আছে হ্যাঁ দেখ, আচ্ছা ঠিক আছে আবার মুখের ভাষা ঠিক কেন আছে বলছিস? ওকে দেখে আমার মুখের ভাষা হচ্ছে, আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। আচ্ছা তা আমার টাইমটা ফালতু, আমার টাইমটা অফিস টাইম না। গরম করাবেন না কি আমার। সকালবেলা কি আমার সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই। একজন মানুষ আপনার কাছে একটি প্রশ্ন করলেন, তার উত্তরে কি অপমান করতেই হবে? তিনি কি চুরি করেছিলেন? তিনি কি আপনাকে আঘাত করেছিলেন? তিনি কি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন? না, তিনি শুধু জানতে চেয়েছিলেন কেন তার বুকিং বাতিল করা হলো। তাহলে এত রাগ কেন, এত চিৎকার কেন? ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছে ওই তরুণী যেন ধরেই নিয়েছিলেন যে একজন বাইক রাইডারের প্রশ্ন করার অধিকার নেই, তিনি শুধু কাজ করবেন, অপমান সহ্য করবেন, তার বেশি কিছু নয়। এই মানসিকতাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ আজকের শহর দাঁড়িয়ে আছে এই মানুষগুলোর পরিশ্রমের উপর। ডেলিভারি বয়, অ্যাপ ক্যাব চালক, অ্যাপ বাইক রাইডার দিনের পর দিন রোদে বৃষ্টিতে ট্রাফিকে ঘুরে বেড়াচ্ছেন তারা আমাদের সুবিধার জন্য, আমাদের সময় বাঁচানোর জন্য। কিন্তু তাদেরকে সম্মান দেওয়ার প্রয়োজন নেই শুধু কারণ তারা কর্পোরেট অফিসে বসেন না, শুধু কারণ তাদের হাতে ল্যাপটপ নেই, শুধু কারণ তারা ইংরেজিতে কথা বলেন না। ভিডিওটি দেখার পর আরেকটি বিষয় নিয়ে বিস্মিত হয়েছেন অনেকে। একজন শিক্ষিত আধুনিক কর্পোরেট কর্মীর মুখ থেকে এমন ভাষা বেরোয় কিভাবে? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি শিক্ষা মানুষকে ভদ্র করে, শিক্ষা মানুষকে নম্র করে, শিক্ষা মানুষকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। কিন্তু এখানে যা দেখা গেল তা যেন ঠিক উল্টো। ডিগ্রি আছে, চাকরি আছে, স্টাইল আছে, কিন্তু ভদ্রতা কোথায় সেটা? আরও একটা প্রশ্ন উঠছে, যদি ভিডিওটা রেকর্ড না হতো, যদি কোনো পথচারী মোবাইল ক্যামেরা বের না করতেন, তাহলে কি এই ঘটনা সামনে আসতো? সম্ভবত না। তাহলে হয়তো বাইক চালকই অভিযুক্ত হয়ে যেতেন, হয়তো কেউ তার কথা শুনতেই চাইতেও না, হয়তো একজন পরিশ্রমী মানুষের অপমান চিরদিনের মতো চাপা পড়ে যেত। সোশ্যাল মিডিয়ায় হাজারো খারাপ দিক থাকতে পারে, কিন্তু এই ঘটনায় সেটাই সত্যিটাকে সামনে নিয়ে এসেছে। এরপরই শুরু হয় জনরোষ। নেটিজেনদের একটাই প্রশ্ন, কিসের এত অহংকার? চাকরির, বেতনের, নাকি নিজের চেহারার? অনেকেই বলছেন আজকাল সমাজের একটা অংশের মধ্যে অদ্ভুত এক শ্রেষ্ঠত্ব বোধ তৈরি হয়েছে। তারা মনে করেন ভালো পোশাক পরলেই মানুষ বড় হয়ে যায়, বড় অফিসে কাজ করলেই মানুষ গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু এই ঘটনা আবারও প্রমাণ করলো মানুষের উচ্চতা পদবি দিয়ে মাপা যায় না, মানুষের উচ্চতা মাপা যায় তার ব্যবহার দিয়ে। ঘটনার পর সংশ্লিষ্ট রিল
এস্টেট সংস্থাও দ্রুত ব্যবস্থা নেয়। সংস্থা স্পষ্ট জানিয়ে দেয় এই ধরনের আচরণ তাদের মূল্যবোধের সঙ্গে যায় না। শুধু তাই নয়, তারা প্রকাশ্যে ক্ষমাও চান এবং শেষ পর্যন্ত ওই কর্মীকে বরখাস্ত করা হয়। অনেকে বলেছেন এটা হয়তো কঠিন সিদ্ধান্ত, কিন্তু অন্যদিকে প্রশ্ন উঠছে, যদি কোনো কর্মীর আচরণ একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে, তাহলে প্রতিষ্ঠান কেন দায় নেবে? কর্পোরেট দুনিয়ায় শুধু কাজ জানলেই হয় না, মানুষের সঙ্গে ব্যবহার করতেও জানতে হয়। শেষ পর্যন্ত কয়েক মিনিটের একটি ভিডিও অনেক মুখোশ খুলে দিয়েছে। একজন তরুণীর চাকরি গিয়েছে, কিন্তু তার থেকেও বড় কথা, সমাজ একটা শিক্ষা পেয়েছে। অহংকার যত বড়ই হোক, একদিন না একদিন তার হিসাব মেলাতেই হয়। কারণ আজকের দিনে ক্যামেরা সব দেখে, সোশ্যাল মিডিয়া সব মনে রাখে, আর মানুষও বুঝতে শিখেছে পদবি নয়, বেতন নয়, চেহারা নয়, একজন মানুষের আসল পরিচয় তার ব্যবহার। আর সেই পরীক্ষায় ফেল করলে তার মূল্য একদিন না একদিন দিতেই হয়। হয়তো এ কারণেই মানুষ এখনো যেমন কর্ম তেমন ফল বলে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।